আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আহ, পবিত্র মদিনা শরীফের মসজিদে নববী ছাড়াও আরও কয়েকটা মসজিদের সাথে পরিচয় করিয়ে দিব। যেই মসজিদগুলা মসজিদে নববীর সাথে অবস্থিত, যে মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি যে জড়িয়ে আছে এবং কোন মসজিদে কি হয়েছিল ইনশাআল্লাহ চেষ্টা করব সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য। যে আমার পিছনে আপনি একটা মসজিদ দেখতে পাইতেছেন, এই মসজিদের নাম হচ্ছে মসজিদে গামামা। যে এখানে হচ্ছে মসজিদে নববী, এদিক থেকে 310 নম্বর গেট দিয়ে বাইর হইলে একদম এই সোজা বরাবর আসলেই এই মসজিদটা দেখতে পাবেন। মসজিদের নাম হচ্ছে মসজিদ আল দামামা। এই মসজিদ সম্পর্কে কথিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ঈদের নামাজ পড়েছিলেন এবং মদিনায় যখন বৃষ্টি হচ্ছিল না তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই মসজিদে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন এবং এটার সম্পূর্ণ ইতিহাস এই যে এখানে দেখেন লেখা আছে। It is the last place in which the Prophet, may Allah praise and peace be upon to, যেখানে দুই ঈদের নামাজ পড়ছিলেন এবং বৃষ্টির জন্য দোয়া করেছিলেন, এখানে লেখা আছে। যে আপনারা চাইলে বিস্তারিত এটা স্ক্যান করে পড়ে নিতে পারেন। এই হচ্ছে এই মসজিদের কাঠামো। চলেন এবার একটু ভিতরে থেকে আপনাদেরকে দেখে আসি মসজিদটা। ওকে ভাই, ভিতরে যাই একটু দেখাবো। যে এই মসজিদটির নাম হচ্ছে মসজিদ আল আবু আবু বকর আল সিদ্দিক। এটি সম্পর্কে বলা হয় এটি আল মুসল্লা এলাকার মসজিদগুলোর মধ্যে একটি। এর নামকরণ এই কারণেই করা হয়েছে কারণ আবু বকর সিদ্দিকের খিলাফতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহ্য অনুসরণ করে বর্তমানে এই জায়গাতে মসজিদটি নির্মাণ করা হয়েছে আর কি। এই মসজিদটি যে জায়গায় বর্তমানে নির্মিত, ধারণা করা হয় যে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়েছিলেন এবং সম্ভবত মসজিদটি প্রথমবার উমাইয়া যুগে নির্মিত হয়েছিল, যখন এখানে রাজত্ব করত ওমর বিন আব্দুল আজিজ। তিনি শাসন করেছিলেন 87 থেকে 93 হিজরি পর্যন্ত। সেই সময়কার স্থাপিত এটা মসজিদের কাঠামো হচ্ছে, এখানে লেখা আছে 13 শতক। আচ্ছা, সেদিকে না যাই। তো এখানে এই এতটুকু লেখা আছে যে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সম্ভবত ঈদের নামাজ পড়েছিলেন। এ কারণে এই জায়গাতে তারপর এই মসজিদটি আবু বকর সিদ্দিক স্থাপন করেছিলেন। এই কারণে এই মসজিদটির নাম হয়তো আবু বকর সিদ্দিক দেওয়া হয়েছে। তো চলেন একটু ভিতর থেকে আপনাদেরকে ঘুরে দেখে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ, এই মসজিদের ভিতরে গিয়ে আমরা 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ পড়ে বাইরে এলাম। এই যে দিক দিয়ে হচ্ছে পুরুষদের এন্ট্রি, ওই পাশ থেকে মহিলাদের জন্য এন্ট্রি আছে আর কি। তারপর ওই যে ওইদিকে আরেকটা মসজিদ আছে, চলেন সেখানে যাই। তারপর সেখানে গিয়ে ওই মসজিদ সম্পর্কে আপনাদের বিস্তারিত বলতেছি। চলো।
সূর্যের আলো ওঠানো। এখানে আলহামদুলিল্লাহ দুই রাকাত নামাজ পড়লাম, নামাজ পড়ে বাইরে হইলাম। এই মসজিদগুলোতে খুব সম্ভবত এখন মানে কোনো জামাত হয় না, এখানে জাস্ট এমনিতেই মানুষ আসে এসে নফল নামাজ পড়ে যায়। আমরা গেলাম ভিতরে গিয়ে দুই রাকাত নফল নামাজ পড়ে বের হইলাম। এই যে এই সামনে আরেকটা মসজিদ আছে, এটা আপনাদেরকে গতকাল দেখাইছিলাম, হযরত আলী ইবনে আবু তালিব মসজিদ। তো এখন আর ওইদিকে যাবো না ইনশাআল্লাহ, এখন আবার আমরা মসজিদে নববীর দিকে চলে যাব। তারপর আপনাদেরকে নেক্সট আরেকটা মসজিদে নিয়ে যাব, মসজিদ বেলাল। ইনশাআল্লাহ বাকি কথা সেখানে গিয়ে হবে। যে এই মুহূর্তে আমরা আছি মসজিদে বেলাল। এই মসজিদটির নামকরণ করা হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে, যিনি ছিলেন প্রথম মুয়াজ্জিন। আর ওনার আজানের কণ্ঠস্বর অনেক সুন্দর ছিল। ওনার নামেই এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। তো এই মসজিদ এখন বন্ধ হয়ে গেছে, সে কারণে ভিতর থেকে দেখাইতে পারলাম না আমরা এখন। আর মসজিদটা হচ্ছে দোতলায়, নিচতলা গ্রাউন্ড ফ্লোর, এগুলো হচ্ছে সব মার্কেট। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করতেছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।